পরিপূর্ণ করে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করে এই আহ্বান জানিয়ে এই সংগঠনের উত্তর সফলতা কামনা করিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের সংগঠনের অন্যতম সদস্য শেখুল আলীকে পরিচয় করে দিচ্ছি এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সৈয়দ করিমকে। সংক্ষিপ্ত 1 মিনিট। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই মিটিং এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে যদি বাংলাদেশের প্রবাসী 64টা ডিস্ট্রিক্ট আমাদের, তো সিলেটের 4টা ডিস্ট্রিক্ট, এই 4টা অন্যান্য জেলা যারা আছে তারা হয়তো ঢাকার পাশাপাশি যায়, ঢাকার পাশাপাশি জেলা। আমাদের হচ্ছে সিলেটে আপনি দেখেন যদি কেউ দেশে যায় প্রতি বছর পরিবার নিয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে যায়, বিশাল বড় খরচের বিষয় আছে। আর এই ইউকেতে এই ধরনের আপনার 90% মানুষ হচ্ছে সিলেটের মানুষ। আমাদেরকে কেন এত বছর পরে এসে বাংলাদেশের উসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক করা দাবি করতে হবে? এটা হচ্ছে আমাদের লজ্জার বিষয়, কারণ এটা আমাদের অধিকার ছিল। উসমানী বিমানবন্দর আন্তর্জাতিক হবে, এখান থেকে সৌদি আরব যাবে, আমরা আমাদের মন পছন্দ মতো যাবো, কিন্তু আমরা পারি না। এটা হচ্ছে লজ্জার বিষয়। তো যেহেতু আমার শ্রদ্ধা চাচা রামাপুদের চৌধুরী এখানে আছে, ওনারা উদ্যোগ নিয়েছে, উনি বাংলাদেশ থেকে সদ্য এসেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এসেছেন। পাশাপাশি যেহেতু বিমানের দায়িত্বে আব্দুল মহিদ চৌধুরী আমাদের সিলেটের কিছু সন্তান উনি আছে, ওনারা কি আমাদের কোনো আশ্বস্ত করেছেন কিনা আমাদের কাছে, তা আমি জানতে চাচ্ছি আজকে। সবাইকে ধন্যবাদ। আমাদের সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য আব্দুর রহমানকে আমি পরিচয় করে দিচ্ছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাজ্জাদ আলী দিলবা সাহেব, ডোর টু ডোর কার্ডের সম্মানিত ডাইরেক্টর। আমি সংক্ষিপ্ত আপনারা এজেন্ডা যেটা আছে এটা তো আপনারা মাত পারেন। কার্গো ব্যবসা আমি 20 বছর ধরি, ডোর টু ডোর কার্গো। আমি এখন অ্যাক্টিং চেয়ারম্যান ফেডারেশন অফ কার্গো কোম্পানি। আমার একটা দাবি আপনারা গেছে সবর গেছে, এখন যখন পাইলাম সকলকে যে ডেড বডি লইয়া আমরা 20 বছর ধরে বিমান কর্তৃপক্ষের লগে আমরা ফাইট করছি, পারছি না। ডেড বডি আমিও ফাটাই, এখনো ফাটাই। ওটা নিয়ে আপনারা কিছু আলোচনা করুক। ওটা হইল মেইন ইম্পর্টেন্ট। নেপাল তারা দেয়, আমি এভিয়েশনের লগে আছি বাক্কা দিন ধরে, আমি জানি কেন পিতা হইয়া যায়। এর বাদে পাকিস্তান তারা ফ্রি। আমরা কোন রকম আমরা মানাইতাম পারছি না। কত ম্যানেজার হলাইয়া গেছেন, আমরা মিটিং করছি, কান্ট্রি ম্যানেজার কল লগে, তারা এটা মানেও না। তারা বলাকাতনে তারা নিজের আইয়ে অক্টা হয়ে যায়, অক্টা হয়ে যায়। অক্টারে ফোকাস করি আপনারা একটুটা প্লিজ। আমি আপনারা এজেন্ডা না এটা আমি দেখছি, বাট অক্টা ইম্পর্টেন্সই আমি অক্টা দিলাম। আপনারা বিজ্ঞ আছেন সব, যদি সহযোগিতা লাগে আমরাও আছে 10-15 জন আছে বিমানে গ্রুপ ইয়ার কার্গো, আমরা আপনারা সহযোগিতা করবো। আমরা ফান্ডিংও আছে বহুতটা। এর বাদে আরো পার আমরা চাইছিলাম প্লেন জো করে দিতাম। ইলাও সিলেট ইউনাইটেড আমার সোহেল ভাই হইয়া গেছেন, আমরা একটা জিও করছিলাম, বড় করে একটা অধিবেশন করছিলাম। কিন্তু আমরা 20-25 জন আসলাম, 100,000 পাউন্ড করিয়া আমরা আছে, আমরা গেছে এসে 20 জন। এখন যদি আপনারা এই ডাইরেকশনে পারেন না বিমানের লগে, আমরা বিমান লইলি মুসিলেট হিসেবে আছে মানুষ মন আছে। আমি নিজে 100,000 আরো আসো, আমার সংস্থার মানুষ সকল আছে, তাই হিসাবে আমি আমরা প্রোগ্রামও আসলা, যেহেতু আমরা ফেডারেশন অফ কার্গো পয়লা আমরা লঞ্চ করি 2007-9। এখন আপনারা গেছে ফয়সলা, আর প্রত্যেকদিন বইয়া ওটা কর্ম এটা হইল না, ওইটা হইলে বানাইলে হইতো। আর না মঙ্গল হইয়া তারা করতে তারা কিন্তু ডেড বডির লাগে আমি খুব ডেড বডিটারে দেখো আপনি করতে পারবেন। ও আমার বক্তব্য শেষ করে দিলাম। আমাদের কমিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল করিম দলিলকে বক্তব্য
আমার সামনে আজকের এই মহবিনিময় সভা সম্মানিত সভাপতি উপস্থিত মূল বক্তব্য আসলে জাহিরের পক্ষ থেকে আমরা শুনতাম চাইবো যেহেতু তারা খুব রিসেন্ট বাংলাদেশ সফর হয়েছেন প্রধান উপদেষ্টা সহ বিমান কর্তৃপক্ষ বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স যারা দায়িত্বে আছেন তারা লগে তারা যোগাযোগ করে আইছেন বড় টিম লেগে গেছেন আমার বিশ্বাস তারা কিছু একটা আমরা নিয়ে আইছেন আজকে জানিবার লাগে উঠেছেন এই বিশ্বাস করি বিভিন্ন চান্স আছে যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই এর কাছ থেকে আমরা আদায় করা সম্ভব এভাবে আমরা যে ইউনাইটেড সবে মিলে একটা যে আমার যেভাবে কথা বলছেন আসলে আমরা যে এটা হইবে এক্সিকিউশন আমরা খালি বক্তৃতা মুখে মাতিয়া দাবিয়া নেই খামাই আমরা কইতাম দুটা করোনাতে আমরা উত্তরের কথা বলতে তখন যে আমরা লাগে সুবিধা আর যেটা হচ্ছে আমার সুযোগ ভাই কইছেন যে আমরা সিলেট দেখতে হইলে বিমানের টিকিট ঢাকা পর্যন্ত বলে আমরা দেখা যায় কম আর সিলেট দেখতে অথচ প্লেনটা সিলেট নামিয়ে দেখা যায় এরপরে আমরা বেশি পয়সা দেওয়া লাগে এখন শুনছি কিছু জায়গায় সমান সমান হয়েছে বাট বিমানের ভাড়াটা এত বেশি নেই আর আমরা জানতাম না অনলি ওয়ান মনোপলি স্টাইলে তারা নিয়ে আমরা আমি আজকে বিমানের টিকিট লাগিয়ে দিচ্ছিলাম 1650 1500 1300 এবিসি আয় এইগুলা হলে অথচ সেম টাইমে দেখা যায় যে টাকা অন্যান্য প্লেন যেগুলো অপারেট করে এরা দেখা যায় 800 700 650 500 এই জিনিসগুলো আমরা একটু এক্সিকিউশন করা দরকার কারণ এই কর্তৃপক্ষ যারা আছে বিগত দিনে যা করছে আমরা আসলে নথি খারাপ এটা করছে এখন আমরা আসলে আর চান্স দেওয়া ঠিক এর লাগে আমরা শক্তভাবে আমরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে শক্তভাবে এগুলো ধরা দরকার আর আমরা এখান থেকে খালি টেকা পাঠাইতাম এখান থেকে আমরা রুজি পাঠাই দিতাম সবে চাই আমরা কিটা সার্ভিস দিই তারা কোনো সার্ভিস আমরা দেওয়া হয় না আমরা সার্ভিস দেওয়া হোক আমরা অবশ্যই যদি ভালো সার্ভিস এই জেনারেশনে পাই দেশের লাগে করবো সার্ভিস হয়তো নাই টার্গেট অলরেডি হয়ে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম এখন বক্তব্য রাখবেন আমাদের গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ইনস্টিটিউশন লুটন বেসের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমাদের লুটনের কাউন্সিলর জনাব আজিজুল আহমেদকে বক্তব্য রাখবেন আজকের এই সিলেট গ্রেটার ওয়েলফেয়ার আয়োজিত সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকরণ করার যে অনুষ্ঠান সেটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যেটা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যেটা আমি বলতেছি যে বিমান একটা রাষ্ট্রীয় সংস্থা এবং আমাদের যে সিলেট এবং ঢাকা আপনারা জানেন এটা কি বিমানকে যে গ্রাউন্ড হ্যান্ডেলিং কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারাই হ্যান্ডেল করতেছে তো সেটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যতক্ষণ না পর্যন্ত এয়ারলাইন্স এবং যে অপারেশন লেভেলটাকে যদি সেপারেট না হয় তাহলে এটা কোনোভাবে সম্ভব না কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একজন সিলেটের বিমানবন্দরে একজন কর্মকর্তার সাথে আলাপ করার সুবিধা মানে আমার সুযোগ হয়েছিল যে ওই সময় আজ থেকে 5 বছর আগে সিলেটে ফ্লাই দুবাই ফ্লাইট করতো ফ্লাই দুবাই আপনারা জানেন কি জানেন না ওই সময় উনি ওই সিলেটের বিমানবন্দরের যে ওই কর্মকর্তা বলতেছিলেন যে ওদেরকে যদি কোঅপারেশন করা হয় তাহলে তো বিমানের মানে বিজনেসটা মারা যাবে সেজন্য ওনারা কিন্তু কোঅপারেশন না করায় ফ্লাই দুবাই ইয়ে থেকে সিলেট দুবাই ফ্লাইটটা ইয়ে করে স্টপ করে দিচ্ছে তো আমরা জানি এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট উনি বলছেন যে রিসেট বাটন যেহেতু রিসেট বাটন হয়েছে তাহলে যাতে এই এভিয়েশন সেক্টরটা যাতে রিসেট হয় এবং এখানে যাতে একটা বিমান একটা সিন্ডিকেটের মধ্যে আপনারা জানেন যে টিকিট বলেন সেটা বলেন সবকিছু সিন্ডিকেটের মধ্যে তো আমরা আশা করি যে আমাদের যে আজকে যারা সম্মানিত সচিব মন্ডলী যারা লন্ডন থেকে আসছেন ওনারা তো উপদেষ্টার সাথে দেখা করার মানে ইয়ে হয় আশা করা যায় ওনাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক আমরা কোনো ইয়ে পাবো এবং আমাদের পক্ষ থেকে লন্ডনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা অবশ্যই প্রয়োজনে আমরা গণস্বাক্ষর পিটিশন সেটা আমরা করবো অফিসিয়ালি এবং আমরা যেটাই মনে করি যে আমাদের সিলেটটাকে বিমানবন্দর করার জন্য সেটা একটা বিশাল একটা মানে একটা সিন্ডিকেট এটার সাথে এটা ইয়ে করতে হলে আমাদের এই সরকারের কাছ থেকে আমরা যদি কোনো ধরনের কোঅপারেশন পাই আমার মনে হয়
সেটা যথেষ্ট একটা মুখ্যম সময় দাবি আদায়, এবং আশা করি আপনারা এই ব্যাপারে দিন কাজ করবেন এবং আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা আপনাদেরকে সক্ষম করবো। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম সাহেবকে পরিচয় করে দিচ্ছি। এখন আমি আর পরিচয় করে দিচ্ছি। আমাদের আন্তর্জাতিক সম্পাদক শফিউল আলম মিলাদ সাহেবকে পরিচয় করে দিচ্ছি। এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব এমদাদুল পাবলিকে বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর এর দাবিতে আজকে এই সভার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের যুক্তরাজ্যের প্রবীণ মুরব্বী, বিভিন্ন আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, মৌলভীবাজার তথা সিলেটের কৃতি সন্তান জনাব আবু তাহের চৌধুরী, উপস্থিত আছেন এই ক্যাম্পেইন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার বক্তব্য এবং উপস্থিত আমার লুটনের সম্মানিত মুরব্বিয়ান ভাইয়েরা, আমার বক্তব্য শুরুতে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আপনারা যারা লন্ডন থেকে এসেছেন কষ্ট করে, আমাদের প্রাণের দাবি, এই সিলেটের 1 কোটি মানুষের প্রাণের দাবি, এই বিমানবন্দরকে আন্তর্জাতিকরণের জন্য আমি লুটনবাসী সবাইকে বলবো, আমাদের যুক্তরাজ্য থেকে আমাদের তাহের ভাইয়ের নেতৃত্বে যারা এসেছেন তাদেরকে করতালির মাধ্যমে চাপিয়ে দেবেন। সিম্পল এজ দ্যাট। আমরা বৈষম্যের শিকার। সারা বাংলাদেশের মধ্যে আমরা সিলেট বিভাগে আমরা যারা আছি, আমরা এই বাংলাদেশ গভর্নমেন্টকে রেমিটেন্সের মধ্যে এটা বিশাল সাহায্য করে থাকি, কিন্তু ওরা আমাদের জন্য কি করে, আমাদের যে কোনো কিছু আমার মনে হয় না ওরা করছে। আমাদের জনাব আবু তাহের সাহেব, উনি দেখলাম গত কয়েকদিন আগে উনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠক করেছেন। আমরা ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। আমি